শুল্ক বৃদ্ধি ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নেমে ধুঁকছে খোদ যুক্তরাষ্ট্রই। ভোগ্যপণ্যের সামগ্রিক খরচ 2.7% বাড়ায় মার্কিনীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দিন দিন বাড়ছে। ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়কে এর বড় প্রমাণ হিসেবেও মনে করা হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কফি, গরুর মাংস, কলা এবং কমলাসহ 200টির বেশি খাদ্যপণ্য আমদানির উপর শুল্ক তুলে নিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি শুল্ক থেকে পাওয়া রাজস্ব থেকে আগামী বছর এককালীনভাবে নিম্ন ও মধ্যম আয়ের মার্কিনীদের $2,000 করে সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে পণ্যের দাম বাড়ার পেছনে শুল্ক নীতি নয়, বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিমালাকেই দায়ী করছেন ট্রাম্প। When I pay people $2,000 each for low and moderate income and middle income people, everybody but the rich, Biden and others, we have $37 trillion in debt. So we're going to be doing a dividend, which people will enjoy and spend and do what they want. 200টির বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার চূড়ান্ত করতে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইকুয়েডর, গুয়েতামালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া খাদ্যপণ্যে শুল্ক না বসানোর সিদ্ধান্তও নিয়েছে যুক্তরাষ্ট্র। বছর শেষ হওয়ার আগেই আরও বেশ কয়েকটি দেশের উপর থেকে শুল্ক প্রত্যাহারের কথাও ভাবছে মার্কিন কর্মকর্তারা। এ তালিকায় আছে কফির শীর্ষ সরবরাহকারী ব্রাজিলও। এরই মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের যাবতীয় পণ্যে 39% শুল্ক থেকে কমিয়ে 15% করার ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এই আওতায় হওয়া নতুন বাণিজ্য চুক্তিতে সুইজারল্যান্ডের কোম্পানিগুলোকে 2028 সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে $200 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত। এছাড়া যুক্তরাষ্ট্রকে 500 টন গরুর মাংস, 1000 টন বাইসনের মাংস এবং 1500 টন মুরগির মাংস দিতেও রাজি হতে হয়েছে সুইজারল্যান্ডকে। Geneva economy, which had been unduly damaged by punitive tariffs. So again, a breath of fresh air for the Swiss economy. এদিকে শুক্রবার হওয়া বাণিজ্য আলোচনার পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীন এখন সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্য কিনতে প্রস্তুতি শুরু করেছে বলেও জানিয়েছেন ট্রাম্প। এমনকি বেইজিং ইতোমধ্যেই ক্রয় শুরু করে দিয়েছে বলেও আশা করছেন তিনি। They're in the process of doing not only a little bit, but they'll be doing a lot of soybean purchase. চলতি বছরের 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রায় আড়াই মাসের মাথায় বিশ্বের 100টির বেশি দেশের উপর শুল্ক বাড়ান ট্রাম্প। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। ধীরে ধীরে যা কাটিয়ে ওঠার চেষ্টাও করছে ট্রাম্প প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।